हो गया काम दिल तुम एस्कोबार के दसो किने पिंजरे की पुराने चकने स्टेप नहीं तेरे शहर विच खाली करनी। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করে থাকেন তাহলে আপনার সেই বাসগুলো কোন হোটেলে ব্রেক দিবে এবং কি সেই হোটেলের খাবার দাবারের দাম কেমন হতে পারে এবং কি আপনাদের এক কথায় বলতে গেলে বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যে সমস্ত বাসগুলো সার্ভিস দেয় সেই বাসগুলো কুমিল্লার কোন হোটেলে ব্রেক দিবে এ নিয়ে কিছু বিস্তারিত তথ্য। তো অনেক সময় দেখা যায় যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 680 টাকার ভ্রমণ করতে গিয়ে আমাদেরকে 1000 টাকারও বেশি হোটেল ব্রেকে খরচ করতে হয়। তো সাধারণত আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে কুমিল্লার নামি দামি রেস্টুরেন্টগুলোতে আপনার হোটেল ব্রেকগুলো দিয়ে থাকে এবং কি এই হোটেল মালিকরা ভেবে থাকে যে যাত্রীদের কাছ থেকে কিভাবে একটু বেশি টাকা আয় করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় ঢাকা থেকে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে চিটাগং আসার ক্ষেত্রে কিন্তু কুমিল্লার বিশ্ববিখ্যাত নামি দামি রেস্টুরেন্টগুলোতে এই বাসগুলো ব্রেক দিয়ে থাকে। তবে এছাড়াও কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম আসার ক্ষেত্রে বাসগুলো যে বিভিন্ন হোটেল ব্রেক দিয়ে থাকে এমনও কিন্তু না, যে কোনো বাস কিন্তু একটি হোটেলে ব্রেক দিয়ে থাকে, অন্য কোনো হোটেলে সে কখনোই ব্রেক দিবে না। সবসময় আপনি যদি ভ্রমণ করেন তাহলে দেখতে পারবেন ওই একটি হোটেলে কিন্তু বাসগুলো ব্রেক দিয়ে থাকবে। তো এটা বলার অন্যতম কারণ হচ্ছে আসলে বাস মালিক এবং কি হোটেল মালিকের সাথে একটা ডিল থাকে যে আপনার বাসগুলো কিন্তু আমার হোটেলে ব্রেক দিবে, সো সেই বাস কিন্তু অন্য কোনো হোটেলে কখনোই ব্রেক দিবে না। চলুন উদাহরণস্বরূপ এবার কিছু বাসের হোটেল ব্রেক সম্পর্কে জেনে নিয়ে আসি। যেমন কি চিটাগের গ্রিনল্যান্ড পরিবহন, হোটেল গ্রিন ভিউ প্লাস হকিন রেস্টুরেন্ট, এই দুটি হোটেলে তারা ব্রেক দিয়ে থাকে। এমনকি সোহাগ পরিবহনের বাসগুলো যাত্রা বিরতি দিয়ে থাকে হোটেল হাইওয়ে ইন রেস্টুরেন্টে। এমনকি দেশ ট্রাভেলসের হুন্দাই বাসগুলো বিরতি দিয়ে থাকে বিরতি রেস্টুরেন্ট অথবা হকিন রেস্টুরেন্ট, এই দুটি হোটেলে তারা ব্রেক দিয়ে থাকে। এমনকি লন্ডন এক্সপ্রেসের বাসগুলো কিন্তু হোটেল ফুড ভিলেজে বিরতি দেয়। এমনকি হানিফের ভলভো বাসগুলো বিরতি রেস্টুরেন্ট অথবা হকিন রেস্টুরেন্ট, এই দুটি হোটেলে হানিফের ভলভো বাসগুলো যাত্রা বিরতি দেয়। এমনকি শ্যামলী পরিবহনের এসি বাসগুলো কুমিল্লার হোটেল জমজম এমনকি প্লাস মিয়ামি, এই দুটি রেস্টুরেন্টে তারা কিন্তু ব্রেক দিয়ে থাকে। এমনকি সেন্ট মার্টিন রোব এক্সপ্রেস হুন্দাই জমজম অথবা মিয়ামি, এই দুটি রেস্টুরেন্টে তারা কিন্তু একইভাবে যাত্রা বিরতি দিয়ে থাকে। এমনকি এনা ট্রান্সপোর্টের হুন্দাই এমনকি যে সমস্ত এসি বাস রয়েছে তাদের এসি বাসগুলো কিন্তু হোটেল জমজম প্লাস মিয়ামি রেস্টুরেন্ট, এই দুটি হোটেলে তারা ব্রেক দিয়ে থাকে। এমনকি সৌদিয়ার এসি বাসগুলো টাইমস স্কয়ারে বিরতি দেয়। এমনকি সেন্ট মার্টিন পরিবহনের বাসগুলো কিন্তু হোটেল অফ বিট প্লাস মিয়ামি রেস্টুরেন্ট, এই দুটি হোটেলে তারা ব্রেক দিয়ে থাকে। এমনকি হেরিটেজ ট্রাভেলসের বাসগুলো যে হোটেলে ব্রেক দিয়ে থাকে বিরতি রেস্টুরেন্ট অথবা ফুড ভিলেজ, এই দুটি হোটেলে কিন্তু তারা ব্রেক দেয়। এমনকি প্রেসিডেন্ট ট্রাভেলসের বাসগুলো কিন্তু হোটেল নূরমহলে তারা ব্রেক দিয়ে থাকে। এমনকি খাদিজা বিএপির বাসগুলো কিন্তু হোটেল তাজমহলে ব্রেক দেয়। এমনকি নন্দিনী ট্রাভেলসের বাসগুলো কিন্তু হোটেল তাজমহলে ব্রেক দিয়ে থাকে। এছাড়াও কিন্তু রিল্যাক্স ট্রান্সপোর্টের এসি বাসগুলো কিন্তু কুমিল্লার হোটেল নূরজাহান অথবা জমজম, এই দুটি রেস্টুরেন্টে তারা কিন্তু হোটেল ব্রেক দিয়ে থাকে। তো এগুলো হচ্ছে সাপোজ আমি আপনাদেরকে ধারণা দিলাম যে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রুটে আপনি যদি ভ্রমণ করেন তাহলে আপনাদের সেই বাসগুলো কুমিল্লার কোন হোটেলে ব্রেক দিবে এমনকি খাবার দাবারের তালিকা নিয়ে যদি এই ভিডিওতে আমি যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যাচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এছাড়া কিন্তু খাবার দাবারের তালিকার কিন্তু একটি দাম রয়েছে যে কোন হোটেলে কোন খাবারের তালিকার দাম কত। এছাড়া কিন্তু নন এসি বাসগুলো কোন হোটেলে ব্রেক দিয়ে থাকে সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমি পিন করে দিব, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু বিষয়গুলো জেনে নিতে পারবেন। এছাড়াও আসলে একটা বিষয় বলতে আমাদের দেশের যে সমস্ত বাস মালিক অথবা যাত্রী বলেন অথবা হোটেল মালিকরা কিন্তু এমন কাজকর্ম কিন্তু করে রাখে যেখানে কিন্তু 680 টাকার ভ্রমণ করতে গিয়ে আমাদেরকে কিন্তু 1-1.5 টাকা কিন্তু হোটেলে কিন্তু খরচ করতে হয়। এছাড়াও একটা সত্যি কথা বলতে কিন্তু নামি দামি রেস্টুরেন্টগুলোতে খাবার খাওয়ার মতো সবার কিন্তু সেই সামর্থ্য থাকে না। তো তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো হোটেল ব্রেকে আপনারা যখন হোটেলের ভিতরে ঢুকবেন অবশ্যই হোটেলের ওয়েটারকে আপনারা জিজ্ঞেস করবেন যে কোন খাবারের দাম কত এবং কি আপনার বিল কত আসতে পারবে, সেটা আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে আপনাদের হয়তো কিছু টাকা। তো আর একেবারে যদি আপনারা যদি হোটেলের ভিতরে যদি ঢুকতে না চান তাহলে অবশ্যই কিন্তু বাইরে থেকে আপনারা পাউরুটি এবং কি চা খেয়ে বাসে উঠে যেতে পারেন, যে কাজটা কিন্তু আমি নিজেও কিন্তু সবসময় করে থাকি। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।